এখন আমরা শিখব প্রিফিক্স এন্ড সাফিক্সের পার্ট 2। আজকে আমরা শিখব অ্যাডজেক্টিভের প্রিফিক্স এন্ড সাফিক্স, কোথায় অ্যাডজেক্টিভের প্রিফিক্স এন্ড সাফিক্স করতে হয় তা হচ্ছে আজকে আমরা একদম ইজি ভাবে শিখে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো, প্রথম হচ্ছে আমাকে অ্যাডজেক্টিভ চিনতে হবে। অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনবো? দেখো, তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি হচ্ছে আগে এইগুলা কেন হোয়াইট বোর্ডে লেখেন। দেখো, আমার তো আসলে স্মার্ট বোর্ড নাই যে আমি এখানে স্লাইড আকারে খালি উপর দিকে ধাক্কা দিব আর আসবে। আমি সময় বাঁচানোর জন্য, যাতে আমরা শর্টকাট ওয়েতে ক্লাসগুলো করতে পারি, তার জন্য হচ্ছে আমি এখানে কি করি, আগে সুন্দর করে লিখি আমার মনের মতো করে। ঠিক আছে, শর্টকাট ওয়ে গুলাতে পরে হচ্ছে তোমাদের পড়াই। আশা করি এতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা এই লেটারগুলো পাই, যেমন ফুল, আস, অল, এলভিই, এইভল, পরে লেস, ওয়াই, আইসি, ইস, পরে ইএন, এল ওয়াই, এই লেটারগুলো যদি আমরা কোন ওয়ার্ডের শেষে পাই তাহলে বুঝবো কি সেই ওয়ার্ডটি হচ্ছে কি ভাইয়া, সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে ভাইয়া, ওকে। এরপরে দেখো, এরপরে যেমন আমরা এখানে পড়ছি ন্যাচারাল, এই দেখো এখানে এ এল আস, তার মানে কি ওয়ার্ডটা কি মানে অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভ, এই দেখো আই ভি ই আসে না এখানে, তাহলে এই ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। কমফোর্টেবল, ভি এল ই, এখানে কি আসে না, এইভল, তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন সুইটেবল, ভি এল ই আসে না এখানে, তাহলে কি হবে এখানে এই ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। যেমন ক্রিয়েটিভ, বিই, এখানে কি আসে না। তাহলে যদি কোনো ওয়ার্ডের শেষে এই লেটারগুলো যদি আমরা পাই তাহলে আমরা বুঝবো কি সেই ওয়ার্ডটি হচ্ছে কি ভাইয়া অ্যাডজেক্টিভ। ঠিক আছে ভাইয়া, এখন হচ্ছে দেখো আমরা অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে এটা জানতে হবে। নাউন কোথায় কোথায় বসে যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে এটা কিন্তু আমরা জানতে পারবো। আগের ভিডিওতে কিন্তু ভাইয়া মানে আমরা শিখছি যে কোথায় নাউন বসে, ঠিক না ভাইয়া। আজকে হচ্ছে এখন আমরা শিখবো কোথায় অ্যাডজেক্টিভ বসবে। দেখো, নাউনের পূর্বে, পূর্বে, এখানে পরে না, পূর্বে হবে। ঠিক আছে, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ঠিক না। আমি ওই যে শর্টকাটটা যে দিছিলাম, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর্টিকেল, পর আমাদের প্রেপোজিশন, এইগুলোর পরে যদি তিনটা ওয়ার্ড থাকে সবার লাস্টটা কি হবে নাউন, এর আগেটা কি হবে অ্যাডজেক্টিভ, এর আগেটা কি হবে অ্যাডভার্ব। যদি দুইটা ওয়ার্ড থাকে সেকেন্ডটা হবে কি নাউন, এর আগেরটা কি হবে ভাইয়া অ্যাডজেক্টিভ, ঠিক না ভাইয়া। দেখো এখানে, তাহলে নাউনের পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ বসে, এবং হচ্ছে অ্যাডভার্বের পরে কি বসে গুড়াগাড়া। কিন্তু সূত্র আমাদের এটাই হচ্ছে, যে এই সূত্রটা আমি যে লিখছিলাম এইখানে, মনে নাই, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখো, তিনটা ওয়ার্ড থাকলে সবার লাস্টটা কি হবে ভাইয়া নাউন, এর আগেরটা কি হবে অ্যাডজেক্টিভ, এর আগেরটা কি হবে অ্যাডভার্ব, ঠিক না। যদি এখানে তোমার দুইটা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড থাকলে কি হবে সবার লাস্টটা কি হবে নাউন, এটা হবে কি অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড থাকলে কি নাউন। আর এগুলা কই থাকবে, মানে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, প্রিপোজিশন, এগুলোর পরে যদি থাকে। ঠিক আছে, তিনটা ওয়ার্ড থাকলে সবার লাস্টটা নাউন, এর আগেরটা কি হবে অ্যাডজেক্টিভ, এর আগেরটা কি হবে অ্যাডভার্ব। তেমনি ভাবে দেখো, অ্যাডভার্বের পরে তবে অ্যাডজেক্টিভ হয়, ঠিক না। এরপরে দেখো লিঙ্কিং ভার। এখন ভাইয়া লিঙ্কিং ভার কোনগুলা, এমিজার, ওয়াজার, বিন, মানে হচ্ছে এখানে এই যে এইগুলা লোক, রিমেন, বিকাম, এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এগুলার পরে অটোমেটিক কি হবে ভাইয়া, অটোমেটিক কি হবে এখানে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, তুমি যদি শূন্যস্থানের আগে লিঙ্কিং ভার্ব পাও তাহলে বুঝবা কি এরপরে কি অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, ওকে। আর তো কোনো কিছু নাই। তাহলে নাউনের পূর্বে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে হবে অ্যাডজেক্টিভ, এবং লিঙ্কিং ভার্বের পরে কি হবে ভাইয়া অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এখন তাহলে আমরা দুইটা বোর্ড কোয়েশ্চন প্র্যাকটিস করে দেখো। কিং, এইগুলো দুইটা হচ্ছে গুড কোয়েশ্চন। যেমন কিং সুলেমান ওয়াজ, আচ্ছা, পরে ফর দিস অ্যাক্টিভিটি। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো। তাহলে এইখানে শূন্যস্থান, এর আগে কি আছে ওয়াজ কি ভাইয়া লিঙ্কিং ভার্ব না একটা। তাহলে আমরা পড়ছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে কি হবে, লিঙ্কিং ভার্বের পরে হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে এই ফেম ওয়ার্ডটারে আমরা কি যোগ করে মানে অ্যাডজেক্টিভ করতে পারি। দেখো তো এখানে আমরা এখান থেকে কোনটা যাই, এই যে আমরা পড়ছি না ফেমাস। তাহলে যদি খালি আমরা এখানে একটা আস লাগায় দেই, আস, তাহলে কি হয়ে যাবে এটা ফেমাস, ঠিক না। ফেমাস, এখানে ইটা কিন্তু উঠে যাবে, ফেমাস হবে, ঠিক না। ফেমাস ফর হিজ অ্যাক্টিভিটি, মানে কিং সুলেমান তার কর্মকাণ্ডের জন্য সে কি বিখ্যাত, ঠিক না ভাইয়া। তাহলে এটা কি বুঝছো তোমরা। তাহলে যদি আমরা লিঙ্কিং ভার্বের পরে শূন্যস্থান পাই তাহলে এখানে আমরা অটোমেটিক কি বসাবো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ করতে গেলে হচ্ছে আমাকে এখান থেকে যে কোনো একটা বসাই দিই, যে কোনো একটা বসালে হবে না ভাইয়া, মিলতে হবে। ঠিক আছে, আর ফেমের লাগে তুমি এখানে ফেমফুল দিবা, মানে ফেমফুল কি জীবনে হয়, পরে ফেমের সাথে কি তুমি অল দিবা, যে ফেম অল, মানে কোনো সময় কি হয় যেটা আর কি মিলে। আর এখানে এমন ওয়ার্ড গুলাই দিবে যে ওয়ার্ড গুলা তুমি কোথাও না কোথায় পড়ছো, তুমি দেখলেই বুঝবা যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটা বসবে। ক্লিয়ার। এরপরে দেখো আই গিভ হিম এ বিউটি কার্ড। আচ্ছা, এখানে দেখো শূন্যস্থান আগে তোমার কি আছে একটা আর্টিকেল আছে, ঠিক না। তাহলে আমরা পড়ছিলাম আর্টিকেলের পরে সরাসরি কি হয় নাউন হয়। কিন্তু তুমি দেখো ভাইয়া আর্টিকেলের পরে ওয়ার্ড কি একটা না দুইটা, তাহলে এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, দুইটা, তাহলে সবার লাস্টটা কি ভাইয়া, সবার লাস্টটা হয় নাউন। আর নাউনের আগে কি হয়
অ্যাডজেক্টিভ। এখন বিউটির সাথে কি যোগ করলে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে দেখো তো, বিউটিফুল প্রথমটাই, তাহলে কি হবে এখানে বিউটিফুল। একদম ইজি না ভাইয়া? তুমি যদি জাস্ট ভাইয়া আমার এই ট্রিক্স গুলো মনে রাখতে পারো, ঠিক আছে, আমি আশা করি মানে 100তে 100 গ্যারেন্টি তোমার তোমার প্রিফিক্স এন্ড সাফিক্স নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এখন আমার কথা হচ্ছে, আমি এই 4টা পার্ট পড়ানোর পরে তোমাকে বোর্ড কোয়েশ্চন, কমপক্ষে 10টা বোর্ড কোয়েশ্চন তোমার আমি সলভ করাবো। তো একটা মানে তুমি বলো ভাই এত সহজ কেন? আপনার এই ট্রিক্স গুলা করার পরে এত সহজ কেন লাগে? প্রিফিক্স সাফিক্স যারা চাকরি পরীক্ষা দিবেন, যারা এসএসসি এইচএসসি সবার জন্য এই 4টা ট্রিক্স মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? আর আমার এই ক্লাসগুলো যদি পাইতে চান, আমার পেজটাকে ফলো করবেন এবং হচ্ছে আমার পেজের নাম হচ্ছে এডুভার্স। কথা হচ্ছে এডুভার্স থেকে আমি রাকিব হাসান তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত, তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের যত রকম সার্ভিস প্রয়োজন হয়, ইংলিশ ফার্স্ট পার্ট এবং হচ্ছে সেকেন্ড পার্ট, আমি ফুললি সাপোর্ট তোমাদেরকে ফ্রিতে দিব, একদম ফ্রিতে। আর এগুলো পেতে হলে হচ্ছে তোমাকে মানে কি করতে হবে, আমার পেজটাকে ফলো করতে হবে, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন যায়, ঠিক আছে ভাইয়া? তাহলে হচ্ছে আমার সাথেই থাকো এবং হচ্ছে পার্ট 3-র জন্য হচ্ছে তোমরা ওয়েট করো, ঠিক আছে? এবং হচ্ছে আরো ভালো ওয়েতে তোমাদের যেগুলো সমস্যা মনে হয় আমার কমেন্টে হচ্ছে আমাকে জানাইবা। এখন তোমরা যদি ক্লাসটা কি ভালো লাগছে কি ভালো লাগছে না তোমরা যদি আমাকে কমেন্টে না জানাও, তাহলে আমি আরো ভালো কিভাবে করব? আমাকে তো বলতে হবে ভাইয়া এইভাবে না এইভাবে নেন, ঠিক না? যে এই কথাটা এইভাবে না বললে ওইভাবে বলেন। আমাকে তো দিক নির্দেশনা ভাই দিতে হবে, যেহেতু আমি একজন মানে নিউ টিচার, মানে আমি একজন ছোট মানুষ, আমি অফলাইনে অনেক পড়াইছি বাট অনলাইনে তো আমি নতুন, ঠিক না ভাইয়া? আমাকে বলতে হবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং হচ্ছে ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।